আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখাবো যে একটা ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপে কি কি থাকে, ফর লুপ কিভাবে লিখতে হয়। তো চলেন শুরু করা যাক। আমরা একটা ফর লুপ দিয়ে প্রোগ্রাম লিখে শিখবো যে আসলে ফর লুপটা কিভাবে কাজ করে। আমরা একটা এমটি ফাইল নিয়ে নিয়ে আগে এমটি ফাইলটা সেভ করে নিব। সেম প্রবলেম। Why you disturbing me, my boy? Why? সেভ করলাম। আমরা এখন শুরু করি। include_stdio.h এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। তা আমরা আমাদের ফাংশনের মেইন গুলো করি। মেইন তারপর হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। আমরা যেহেতু আমরা একটা ফর লুপ লিখবো, তো ফর লুপে যত কিছু লেখেন আপনার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে আমরা ফর লুপে যে আমরা কন্ডিশন দিব, ইনিশিয়ালাইজেশন করবো, তার জন্য আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম i, দেন হচ্ছে আমাদের ফর লুপ। তারপরে ফর লুপের ভিতরে তিনটা পার্টিশন থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ফর লুপের যে ফর লুপ মানে কত থেকে শুরু হচ্ছে, আর একটা হচ্ছে কন্ডিশন, মানে ফর লুপটা কত দূর পর্যন্ত যাবে, কোথায় গিয়ে শেষ হবে। একটা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে হচ্ছে ফর লুপটা কত করে চলবে বা কিভাবে বাড়বে, 1 করে নাকি 2 করে, কত করে বাড়বে সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে, যে লিখতেছে তার উপর নির্ভর করতেছে, বা প্রোগ্রামের ধারা বা প্রোগ্রামের ধরনের উপর ডিপেন্ড করতেছে আসলে ফর লুপটা কিভাবে চলবে। তো আমরা আপাতত শুরু করলাম 1 থেকে শুরু করি। আর একটা কথা হচ্ছে যে ফর লুপের ভিতরে প্রত্যেকটা ইয়ের পরে সেমিকোলন দিয়ে সেপারেট করতে হয়। এটা হচ্ছে ফর লুপের আসলে রুলস, সি প্রোগ্রামিং এর যে রুলস সেই অনুযায়ী এটা হচ্ছে ফর লুপের ইনিশিয়ালাইজেশন i equal to 1 আমরা ধরলাম। তারপর হচ্ছে ফর লুপের কন্ডিশন, আমরা একটা কন্ডিশন দিই i less than equal 10 দিলাম। মানে যে ফর লুপটা আমরা বললাম যে তাকে তুমি 1 থেকে শুরু করবে 10 পর্যন্ত চলবে, 10 বা 10 এর ছোট পর্যন্ত চলবে, এরপর আর তুমি চলবে না। আমরা বললাম যে তুমি এক এক করে 12। দেখি আসলে আমরা তাকে যেই ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে কিনা আমরা i ভ্যালুটাকে প্রিন্ট করে দেখব। প্রিন্ট করার জন্য %d আপনারা জানেন অলরেডি, কমা i, ওকে নাও, দেন printf রান করাচ্ছি, প্রোগ্রামটাকে রান করাই দেখি যে আসলে আমরা যা চাইছি সে তা করতেছি কিনা। দেখেন আমরা ইনিশিয়ালাইজেশন দিচ্ছে, লোকটা ঠিক মতো কাজ করেছে। আমরা তো ইনিশিয়ালাইজেশন দিয়েছি হচ্ছে 1, সে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত রান করেছে। আমি তার কন্ডিশন দিছি 1 থেকে, তুমি 1 থেকে 10 এর থেকে ছোট বা 10 এর সমান হতে পারবা, এর বেশি হতে পারবে না। প্রোগ্রামটা এসে যখন 10 হয়েছে, আয়সা 10 হয়েছে যখন সে কন্ডিশন প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে সেখানে এসে 1 ইনক্রিমেন্ট করছে, 1 ইনক্রিমেন্ট করে যখন 11 হয়েছে সে আবার ঘুরে আসছে এখানে কন্ডিশন চেক করতে। কন্ডিশন চেক করে যখন দেখছে যে সে 10 এর থেকে বড় হয়ে গেছে, তখন সে স্টেট আমার ফর লুপ থেকে বের হয়ে এসে প্রিন্ট করে ফর লুপ থেকে বের হয়ে গেছে এবং প্রোগ্রাম রান করায় দেখাইছে। সেক্ষেত্রে দেখেন 1 ছিল, তাই সেখানে কন্ডিশন চেক করছে 1 এর থেকে ছোট, মানে 10 এর থেকে ছোট 1, সে 1 এখানে আসবে প্রিন্ট করছে। আসার পরে সে এখানে এসে সে প্লাস প্লাস করলো, 2 হয়ে গেল। 2 আইসা আবার এখানে ঘুরলো, এই কন্ডিশন চেক করলো 10 এর থেকে ছোট, 2 প্রিন্ট করলো। আবার 2 ইনক্রিমেন্ট হলো, 2 ইনক্রিমেন্ট হলো 3 আইসা আবার চেক করলো এখানে 10 এর থেকে সে ছোট, সে 3 প্রিন্ট করলো।
আবার 3 ইনক্রিমেন্ট, এভাবে করে সে 1 থেকে 10 পর্যন্ত করার পরে যখন সে 10 এ আসলো, সে 10 এ এসে দেখলো যে হ্যাঁ 10 সমান, ঠিক আছে, সে 10 প্রিন্ট করে দিল। তারপরে সে ইনক্রিমেন্ট করছে, 11 ইনক্রিমেন্ট হয়ে সে আবার যখন এখানে এসে কন্ডিশন চেক করছে তখন দেখছে যে না, আমার 10 হচ্ছে আপনার মানে 11 থেকে ছোট। তো সে আর যেহেতু 11 বড়, সে প্রিন্ট করে নাই, প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে এবং প্রোগ্রাম রান হয়েছে। এটা হচ্ছে আসলে ফর লুপ। ফর লুপ আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে সি প্লাস প্লাসে ফর লুপের ইনিশিয়ালে আমরা যেখানে এখানে ইন্টিজার আই লিখেছি, তো এইটা হচ্ছে সি প্লাস প্লাসে যখন আপনি এখানে ভিতরে ইন্টিজার আই লিখে করা যায়, কিন্তু এটা সি ফরম্যাটে এটা আর সিরিয়াল সেট মানে না। কারণ আমরা যদি এখানে এরকম করি, আমাদের যেহেতু ফার্স্ট আই প্লাস এখানে আছে, আমাদের আই প্লাস, তাহলে এখানে যদি আমরা একটা আই প্লাস টু দিয়ে দিই তাহলে আমরা দেখি যে কি হচ্ছে। আপনার এর উপরে নতুন কিছু দিয়ে দিয়ে শিখবেন, তাহলে অনেক ভালো। 3 4 5 7 8 9 10, মানে প্রত্যেকটা ভ্যালুর সাথে সে 2 করে যোগ করে দিচ্ছে একদম। আমাদেরকে যদি বলা হয় যে আমাদের এখানে 1 করে ইনক্রিমেন্ট করছে, আমাদেরকে যদি বলা হয় যে না 1 করে না তুমি 2 করে ইনক্রিমেন্ট করবে, তাহলে আমরা কি করব? আমরা এখানে i প্লাস ইকুয়াল টু 2 দিই, ব্যাস, আমাদের এখন 2 করে ইনক্রিমেন্ট করতেছে। এখন বলে যে যদি বলে যে না 2 করে ইনক্রিমেন্ট করতেছো, এখানে তো সব অড আসতেছে, তুমি ইভেন নাম্বার, ইভেন হচ্ছে মানে জোড়, জোড় নাম্বার করবে, তাহলে তুমি কিভাবে করবে? কারণ আমরা যেহেতু এখানে দিচ্ছি এক হচ্ছে একের সাথে দিতে, আমরা যদি এখানে 3 দিই তাহলে কি হয়? হচ্ছে না, আমাদের এক এক থেকেই যাচ্ছে। আমরা যদি এখানে লুপটা 2 থেকে শুরু করে দেখেন, আর আমরা যদি 2 করে এখানে বাড়াই, তাহলে দেখেন এবার আশা করি হয়ে যাবে। দেখেন 2 4 6 8 10 2 করে বের হচ্ছে। এখন আমরা আমাদের যেই কন্ডিশনটা আরেকটু বড় দিয়ে দেখি, নিলাম হচ্ছে আপনার 50, সরি 50, 2 করে বাড়বে। তাহলে আমরা দেখি রান করে আসলে কি হচ্ছে। দেখেন হচ্ছে মানে ইভেন নাম্বার, জোড় নাম্বার, আপনার ফলোতে কাজ করে। দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।